الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم والذي خلق الإنسان من طين ليعبد الله فأمر الله علينا باتباع القرآن والسنة ونشهد أن محمدًا عبد الله ورسوله فواجب علينا باتباع السنة رسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। তার মধ্য হতে আমি আপনাদের সামনে 12 নম্বর সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে আহসানাল কাসাস হিসাবে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাক জমিনে পাঠিয়েছিলেন। অনেক নবী রাসূলকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা পেশ করেছেন খণ্ড খণ্ড। কিন্তু সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই পয়গম্বরের আলোচনা ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। খণ্ড খণ্ড না, একসাথে। এই সূরার মধ্যে 111টি আয়াত রয়েছে। 107টি মদিনায়, বাকি 4টি মক্কা অবতীর্ণ। এই সূরা নাজিলের প্রেক্ষাপট শানে নজুল হচ্ছে মক্কার ইহুদি ও কুরাইশরা আমার নবীর সামনে এসে বলল, যদি আপনি সত্য নবী হয়ে থাকেন ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা আমাদের সামনে আপনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন
ওহির মাধ্যমে পুরো সূরা নাজিল করলেন। নবী আমার ওহির আলোকে তাদের সামনে পুরো ঘটনা উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকেই শুনেছি ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ায় আসার পরের আলোচনা। আমি আপনাদের সামনে আসার আগের থেকে নিয়ে যতদূর সম্ভব আলোচনা পেশ করার চেষ্টা করব, যতক্ষণ ধৈর্য থাকবে আমাদের। কথা বুঝতে পেরেছেন? ইয়াকুব আলাইহিস সালাম কেনানে বসবাসের আগে একটা অঞ্চলে বসবাস করতেন। ওই এলাকার মানুষেরা মূর্তি পূজারক ছিল, অগ্নি পূজারক ছিল। তারা মূর্তিগুলোর সামনে যেয়ে বলতো প্রভু বা রব বলে ডাক দিত। আওয়াজটা কমায় দেন, কানে লাগতেছে। মাইক ভালো আছে কিন্তু আওয়াজটা একটু বেশি হয়ে গেছে, আমার নিজের কানে লাগতেছে। তুলে ধরে বলতো ইয়া আশতার আল কাবীরা আইয়াতুহাল হানুন ওয়ান নাকিয়া আন তাহফাযা ওয়ালাদাকি ওয়া দাআ। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মূর্তিগুলোর সামনে তুলে ধরে তারা বলতো, আমাদের মালিক আমাদের সন্তানদেরকে আপনি ভালো করে দেন, সুস্থ করে দেন। জোরে বলেন নাউজ বিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন পেটে ছিলেন, দুনিয়ায় আসেন নাই, ওনার মার প্রসব বেদনা শুরু হলো, প্রচন্ড প্রসব বেদনা শুরু হলো। উনি জ্ঞান হারিয়ে ফেললেন। অগ্নি পূজারক, মূর্তি পূজারকরা তখন বলতে শুরু করলো লাকাদ গাদাবাল আশতার, আমাদের মালিক ইয়াকুবের স্ত্রীর উপরে রাগ করেছে, অভিশাপ দিয়েছে। যারা বলেন নাউজ বিল্লাহ। আমাদের প্রভু রাগ করার কারণে ইয়াকুবের স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেছে। লাকাদ গাদাবাল আশতার, রাগ করছে আমাদের রব তার স্ত্রীর উপরে, এই জন্য জ্ঞান হারিয়ে ফেলেছে। উনি বাড়িতে ছিলেন না, খবর দেওয়া হলো, উনি বাড়িতে আসলেন। ওনার শ্বশুর সে বলল, তোমার স্ত্রী আমার মেয়ের অবস্থা খারাপ, প্রসব বেদনা ওঠার পর জ্ঞান হারিয়ে ফেলেছে, অচেতন অবস্থায় পড়ে আছে। উনি শ্বশুরের কথা শুনলেন, শোনার পরে বাগানের দিকে হাঁটা শুরু করলেন। বাগানের দিকে হাঁটা শুরু করলেন। শ্বশুর দিকে বলতেছেন ইলা আইনা তাযহাব, কোথায় যাচ্ছ? ইয়াজিবু তাফকির বিদাওয়াইন আও বিইলাজিন আও তাবিব, তোমার তখন চিন্তা করা উচিত আমার মেয়েকে নিয়ে, তোমার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া উচিত, ওষুধের ব্যবস্থা করা উচিত। যাও কই তুমি? বাগানের দিকে যাচ্ছ, ডাক্তারের কাছে যাও। কই যাও? কিতাবের মধ্যে এসছে আল্লাহর পয়গম্বর বললেন আনা জাহিবুন ইলা তাবিবি আইদান, আমি যাচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি, তবে ইলা তাবিবিল হাকিকি, প্রকৃত ডাক্তার যিনি তার কাছে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। শ্বশুর বলতেছে কই যাও? ডাক্তারের কাছে যাও না, বাগানের দিকে যাও কে? শ্বশুর কি বুঝছে যে কই যাইতেছে? উনি বললেন ইলা তাবিবিল হাকিকি, যিনি প্রকৃত ডাক্তার। এনার ভরসা ছিল তাওয়াক্কুল বেলা আসবাব। যারা আমরা এখানে বসা আছি, আমরা তাওয়াক্কুল করি। এই তাওয়াক্কুলটা হলো তাওয়াক্কুল মাআল আসবাব। তাওয়াক্কুল দুই ধরনের, দুই প্রকার। একটা হলো মাআল আসবাব, আর একটা হলো বেলা আসবাব। আমাদের তাওয়াক্কুল হলো তাওয়াক্কুল মাআল আসবাব, ওসিলার মাধ্যমে ভরসা করা। যেমন আমরা যখন অসুস্থ হই তখন আমরা ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, এটা হলো ওসিলা। এটা কি বলেন? ভালো করার মালিক কে? যাই তো ডাক্তারের কাছে, এটা ওসিলা। আল্লাহর ওলি এবং উলুল আজম পয়গম্বর ছাড়া তাওয়াক্কুল বেলা আসবাব সম্ভব নয়।
আর আমাদের মতো সাধারণ মানুষ যারা, এদের তাওয়াক্কুল বেলা আসবাবের কাছেও নাই, আমরা সবাই মাল আসবাবের মধ্যে আছি। বুঝাইতে পারতেছি না? কঠিন হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করতে যাচ্ছিল, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, আপনি বলেন আমার যে ডানা আছে ঝাপটা দিলেই সব শেষ। আল্লাহর পয়গম্বর বলেছিলেন, জিবরাইল তুমি আমাকে সাহায্য করতে বলছো, তুমি আমাকে সাহায্য করবে বলছো, জিবরাইল তুমি কি জানো না আমার মালিক আমাকে দেখতে পাচ্ছে? উনি কি দেখতেছেন আমাকে? তো তুমি আইছো কি জন্যে? বাঁচাবেন উনি, তোমার লাগবে না। এটা হলো তাওয়াক্কুল বেলা আসবাব। তোমার কোনো কিচ্ছু লাগবে না, আমার কোনো ওসিলা আমার লাগবে না, তোমার কোনো সাহায্য আমার লাগবে না। আমার সাহায্য লাগবে কার? আল্লাহর। এটা হলো তাওয়াক্কুল বেলা আসবাব। কোনো ওসিলা নাই, মাঝখানে কেউ নাই। উলুল আজম পয়গম্বর আল্লাহর ওলি ছাড়া এই তাওয়াক্কুল সম্ভব না। ইয়াকুব আলাইহিস সালাম চলে গেলেন বাগানে। নির্জনে চলে যাওয়ার পর উনি আল্লাহর দরবারে প্রার্থনা শুরু করলেন আর বলেন, আল্লাহ, মূর্তি পূজারকরা, অগ্নি পূজারকরা বলে বেড়াচ্ছে লাকাদ গাদাবাল আশতার, তাদের মূর্তিগুলো নাকি আমার স্ত্রীর উপরে অভিশাপ দিয়েছে, এই কারণে আমার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেছে। আল্লাহ, যদি আমার স্ত্রী জ্ঞান ফিরে না আসে, মারা যায়, ওরা আমাকে পয়গম্বর হিসাবে মেনে নেবে না। আল্লাহ তাড়াতাড়ি জ্ঞান ফিরাই দাও। আমি যে প্রচার করছি, দিনের প্রচার করছি, এটা থাকবে না, মিটে যাবে যদি আমার স্ত্রী জ্ঞান ফিরে না আসে। কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর জ্ঞানটা ফিরাই দিলেন। ইউসুফ আলাইহিস সালাম জমিনে আসলেন। সঙ্গে সঙ্গে মন্দিরে আগুন লেগে গেল। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আসলেন, মন্দিরে আগুন লাগলো। সমাজের লোকজন তাকায় তাকায় দেখলো, না রে, এই মূর্তিগুলো তো অভিশাপ দেয় নাই রে। যদি অভিশাপই দেবে তাহলে বেঁচে গেল কেমনে, সন্তান প্রসব করলো কেমনে? ঠিক কিনা বলে? ভুল প্রমাণিত হয়ে গেল। সমাজের সমস্ত লোক ইউসুফ আলাইহিস সালামকে পয়গম্বর হিসেবে মেনে নিল। সুবহানাল্লাহ বলেন। যখন এলাকা ঠিক হয়ে গেল, কয়েক বছর পর এলাকা থেকে উনি কেনানের উদ্দেশ্যে রওনা দিলেন। কেনানের উদ্দেশ্যে রওনা দিলেন। ওই সময় ওনার স্ত্রী গর্ভবতী ছিলেন, পেটে ছিল বেনিয়ামিন। কেনানে যাচ্ছেন, প্রতিমধ্যে প্রসব বেদনা শুরু হলো, স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো। বেনিয়ামিন দুনিয়ায় আসলেন, মা ইন্তেকাল করলেন। সন্তান জন্ম দিয়েই মা দুনিয়া থেকে বিদায় নিলেন। ইউসুফ আলাইহিস সালামের মাকে ওখানে দাফন করিয়ে সপরিবারে ইয়াকুব আলাইহিস সালাম কানানে চলে গেলেন। মাকে রেখে গেলেন, পথেই দাফন করে গেলেন। কানানে বেড়ে উঠতে লাগলেন ইউসুফ আলাইহিস সালাম, ছোট তখনও। একদিন মা 10 সন্তানের সাথে তাকে খাবার দিলেন। 10টা সন্তান বসা, ইউসুফ আলাইহিস সালামের বসা। যখন সকলের সামনে খাবার দিলেন প্লেটে, কোনো সন্তান খাবার মুখে নেয় না। মা বলতেছে, মাযা আসাবাকুম, তোমাদের সমস্যা কি? লিমা লা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? সমস্যা কোথায় তোমাদের? এক ভাই বলতেছে, আত-তাআমু কালিল আতাইতা ইউসুফ আকথারা মিন্না। এক ভাই বলতেছে, আমাদের প্লেটে যে খাবার এটা আমরা কম দেখতে পাচ্ছি, ইউসুফের প্লেটের খাবার আমাদের চেয়ে বেশি দেখতেছি, এই জন্য আমরা খাচ্ছি না। এরা বলতেছে আত-তাআমু কালিল, আমাদের প্লেটে খাবার কম, আর ইউসুফের প্লেটে খাবার একটু বেশি। বেশি গেল কেন? ওর প্লেটে খাবার বেশি কে, এই জন্য আমরা খাবার মুখে নিচ্ছি না। ওই সময় ইয়াকুব আলাইহিস সালামের বোন পাশে বসা ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের ফুপু।
এই দৃশ্য দেখার পর উনি বললেন, ভাইজান, যা দেখতেছি আপনাদের সন্তানদের মধ্যে এরকম বেশি দিন চলতে পারে না। একটা কাজ করেন, আপনার এই ইউসুফকে আমার কাছে দিয়ে দেন, আমি তাকে দেখে শুনে রাখবো, অন্তত ঝামেলা তো সংসারে হবে না। ইয়াকুব আলাইহিস সালাম দিয়ে দিলেন। 10টা সন্তান কেন ইউসুফ আলাইহিস সালামের উপরে রাগ হলো, হত্যা করার জন্য মনস্তর করলো, সিদ্ধান্ত নিল। আমি উল্লেখযোগ্য 4টা কারণ পেয়েছি কেন রাগ হলো, কেন এত রাগ হইছে ইউসুফ আলাইহিস সালামের উপরে। 1 নাম্বার কারণ, বোন যখন বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নেওয়ার পর একদিন ইউসুফ আলাইহিস সালাম পলাপুলি খেলতে যেয়ে এমন একটা জায়গায় যে লুকালেন, কিছুক্ষণ পর ঘুম এসে গেল ওনার। সবাই খোঁজ করতে শুরু করলো, পাওয়া যায় না, যায় না। ইয়াকুব আলাইহিস সালামের কানে চলে গেল, ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি চলে আসলেন। উনি আসার পর তালাশ করা শুরু করলেন, দেখলেন বাড়ির একটা পাশে এমন একটা জায়গা যে উনি পলাইছিলেন, এরপরে উনি ঘুমাই গেছেন, কোনো সারা শব্দ নাই। তো ইয়াকুব আলাইহিস সালাম ওনাকে যখন পেলেন, পাওয়ার পর বলতেছে, তুমি তো তাকে দেখে রাখতে পারতেছো না, আমাকে দিয়ে দাও, আমি তাকে নিয়ে যাব, তোমার কাছে আর রাখবো না। ঠিক যখন নিয়ে আসবে, ওই সময় ইয়াকুব আলাইহিস সালামের বোন একটা বুদ্ধি করে তার আব্বার মাজার বেল্ট, কোমরবন্ধ, এটাকে বলা হিজাম, ইসহাক আলাইহিস সালামের মাজার যে বেল্টটা ইউসুফ আলাইহিস সালামের জামার নিচে উনি পরাই দিছেন, পাঠায় দিছে। 2 দিন পরে বোন যায় হাজির, ভাইজান, আমার আব্বার বেল্টটা চুরি হয়ে গেছে। এটা ছিল কৌশল, এটা ছিল কি কৌশল, চুরি পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। মানে কিভাবে ইউসুফকে আবার ফিরাই নেবে। কেনানের হুকুম হলো, আইন হলো, যার মাল চুরি হয়, যে ব্যক্তি চুরি করে সে তার গোলাম হয়ে যায়, এটা কেনানের আইন। তা বোন যে বলতেছে, ভাইজান, আমার আব্বার মাজার বেল্টটা আমি খুঁজে পাচ্ছি না, তালাশ করেন তো, আপনার ঘরে কোথাও আছে কিনা। তালাশ করতে করতে দেখে কি ইউসুফ আলাইহিস সালামের মাজায়। আসলে কি ইউসুফ সালাম চুরি করছে নাকি? এটা কৌশল ছিল। ইয়াকুব আলাইহিস সালাম পরে বুঝছেন যে আমার বোন নিয়ে যাওয়ার জন্য এই কাজটা করেছে। ঠিক আছে, মাজায় যখন পাওয়া গেছে, তুমি নিয়ে যাও। রাখতে পারলেন না, ভাইয়া রাখতে পারলেন না। কিন্তু ওই মাজায় বেল যখন অন্য অন্য ভাইরা দেখলো, 10টা সন্তান দেখলো, রাগ হয়েছে, তার মাজায় দাদার বেলটা কেন উঠলো? আমরাও তো ছিলাম, আমাদের মাজায় তো বেল কোনো দিন আসে নাই, ইউসুফের মাজায় বেল গেল কে? যাওয়ার তো কথা না। একটু রাগ হইছে। দ্বিতীয় রাগের আর একটা কারণ, ইউসুফ আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখলেন, মরুভূমির মধ্যে একটা শুকনো ডাল উনি গেড়ে দিয়েছেন। কিছুক্ষণ পর এই ডালটা বিশাল একটা গাছেই পরিণত হলো, বিশাল একটা গাছ হয়ে গেল। এই গাছের নিচে লোকজন আশ্রয় নিতে শুরু করলো। 10টা ভাই পাশে বসা ছিল, তারা বুঝতে পারল ইউসুফ একদিন আমাদের সরদার হবে, নেতা হবে, তার আশ্রয়ে আমাদের যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। রাগের আর একটা কারণ কি, ও হবে সরদার, নেতা, আমরা বড় ভাই থাকতে একটু রাগ হইছে আর একটু। তৃতীয় আর একটা কারণ, ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন 10টা নেকড়ে একটা বালককে দাবড়াচ্ছে, ধাওয়াচ্ছে। বালক সামনে দৌড়াচ্ছে, পিছনে পিছনে 10টা নেকড়ে তাকে ধাওয়া করতেছে পিছন থেকে। এর ব্যাখ্যা হলো, 10টা ভাই যখন শুনলো, ওরা বুঝতে পারলো 10টা নেকড়ে দেখছে আমার আব্বা, আমাদের আব্বা, ওই 10টা নেকড়ে হব আমরা 10 ভাই, আর সামনে যে বালকটা দৌড়াচ্ছে ওটা ইউসুফই হবে। তা আব্বা এই স্বপ্ন দেখলো, আমরা নেকড়ে হয়ে ভাইকে দাবড়াইতেছি, ইউসুফকে দাবড়াইতেছি। রাগের আর একটা কারণ। সর্বশেষ আর একটা কারণ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন।
إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। এক রাত্রে হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন 11টি নক্ষত্র চন্দ্র সূর্য তাকে সিজদা করছে। আয়াতের তাফসীরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছেন 11টি নক্ষত্র তাকে সিজদা করছে, ওই 11টি নক্ষত্র হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই। চন্দ্র সূর্য আর কেউ নয়, ওই চন্দ্র সূর্য হচ্ছেন তাদের মাতা এবং পিতা। স্বপ্ন যখন উনি দেখলেন, দেখার পর আব্বাকে বললেন, আব্বা আমি তো রাত্রে স্বপ্ন দেখেছি 11টা নক্ষত্র চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে তুমি বলবে না। যদি তোমার ভাইরা বুঝতে পেরে যায়, তোমার ভাইরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সাবধান, যা দেখছো তোমার মধ্যেই যেন থাকে, ভাইদের কাছে বলো না, বললে ভাইরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, ষড়যন্ত্র শুরু করবে। বিষয়টা গোপন থাকলো না, জানাজানি হয়ে গেল, ভাইদের কানে চলে গেল। 10টা সন্তান ইয়াকুব আলাইহিস সালামের একটা ঘরে বসে আলোচনা শুরু করলো। তারা বসে বলা শুরু করলো, লা শাক্কা আন্না শামসা আবুনা ওয়াল কামারা উম্মুনা ওয়াল 11 কাওকাবান হুম নাহান। ইয়াকুব আলাইহিস সালামের 10টা সন্তান একটা ঘরে বসে বলতেছে, কোনো সন্দেহ নাই, লা শাক্কা ইউসুফ যে 11টা নক্ষত্র তাকে সিজদা করতে দেখেছে, ওই 11টা নক্ষত্র হচ্ছে আমরা 11 ভাই, চন্দ্র সূর্য আর কেউ না, আমাদের মাতা এবং পিতাই হবে। ইউসুফ লা বুদ্দা আন ইয়ামুত, ওকে মরতে হবে, ওর বাঁচার কোনো সুযোগ নাই। ও কিছে আমরা ওকে সিজদা করবো, এটা হতে পারে না। লা বুদ্দা আন ইয়ামুত, মরাই লাগবে। এক ভাই তখন বলল, মানুষ হত্যা করা মহাপাপ, যদি তাকে হত্যা করি আমরা জাহান্নামে যেতে হবে। আর এক ভাই বলতেছে, আল্লাহু তাআলা গফুর রহিম, আগে মাইরে নেই, তওবার দরজা খোলা আছে, আমরা তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। তওবার দরজা তো খোলা, কথা বুঝেন নাই? আল্লাহু তাআলা গফুর রহিম, আল্লাহ তো ক্ষমাশীল আসেনি, মাফ করে দিবেন, আগে মারি। এক ভাই তখন বলতেছে, না তাকে মেরো না, অন্ধকার কোন কূপের মধ্যে তাকে ছেড়ে দাও। আল্লাহ পাক এই বিষয়ে কোরআনের মধ্যে ইরশাদ করছেন, লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গিয়াবাতিল জুব। এক ভাই বলল, ইউসুফকে অন্ধকার কোন কূপের মধ্যে ফেলে দাও। কোন পথিক তাকে যখন উঠিয়ে নিয়ে যাবে,
কিছুদিন পর পিতার চোখের আড়াল হয়ে গেলে পিতা তাকে ভুলে যাবে আর আমাদেরকে পিতা ভালোবাসতে শুরু করবে। মারার দরকার নাই, একটা কূপের মধ্যে চাইরে দিয়ে আসবো, কোনো পথিক তাকে উঠিয়ে নিয়ে চলে যাবে, পিতার চোখের আড়াল হয়ে যাবে, তাহলেই তো ঝামেলা থাকে না। তো এটা কীভাবে করবে? 10টা ভাই বলল আমরা আগামীকাল পিতার কাছ থেকে ইউসুফকে নিয়ে যাব, নেয়ার পরে আমরা অন্ধকার কোনো কূপের মধ্যে তাকে ফেলে আসব। 10টা সন্তান চলে আসলো, এসে বলতেছে আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 10টা সন্তান আসলো, এসে বলল আব্বাজান আগামীকাল আমরা ইউসুফকে আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই, আমরা তাকে খেলায় অংশগ্রহণ করাবো, খেলার মধ্যে তাকে নিব, ইউসুফ তাজা তাজা ফল খেতে পারবে, যদি আমাদের সাথে যায় তাজা তাজা ফল তাকে খাওয়াবো আর আমরা তাকে দেখে শুনে রাখবো। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তাকে আমরা দেখাশোনা করবো ভালো করে, ঠিকঠাক, কোনো সমস্যা হবে না। ইয়াকুব আলাইহিস সালাম রাজি হলেন না, উনি বললেন ক্বালা ইন্নী লায়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। আল্লাহর পয়গম্বর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম উনি বললেন সন্তানেরা তোমরা আমাকে চিন্তায় ফেলে দিলে, তোমরা তাকে নিয়ে যাবে, আমি আশঙ্কা করি তোমরা তার দিকে খেয়াল রাখবে না, বাঘে তাকে খেয়ে ফেলবে, তোমরা তার থেকে গাফেল থাকবে, অমনোযোগী থাকবে। উনি রাজি হলেন না। 10টা ভাই ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে গেলেন, যে বলেন ইউসুফ আব্বা রাজি হচ্ছে না, তুমি আব্বার কাছে চলে যাওয়ার বলো আগামীকাল ভাইদের সাথে যেতে চাই। ইউসুফ আলাইহিস সালাম পিতার কাছে এসে বললেন পিতা আমি আগামীকাল ভাইদের সাথে যেতে চাই, তারা আমাকে খেলায় অংশগ্রহণ করাবে, দৌড় প্রতিযোগিতায় তারা আমাকে নেবে আর তারা আমাকে তাজা তাজা ফল খেতে দিবে, আমি কালকে যেতে চাই, আমাকে যেতে দিবেন কালকে। আল্লাহর পয়গম্বর এবার রাজি হলেন। তাফসীরের মধ্যে এসছে 10টা সন্তান এতবার বলল কিন্তু উনি রাজি হলেন না। ইউসুফ আলাইহিস সালাম যখন এসে বললেন আব্বা আমি যেতে চাই, এবার ঠিক আছে অনুমতি দিলেন। ঠিক যাওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালামের একটা জামা তার ভিতরে পরায় দিলেন, জামার নিচে পরায় দিলেন। 10টা সন্তান যখন বিদায় নিতে চাচ্ছিল, পিতার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে গাধার পিঠে উঠায় দিল, মানে দেখাচ্ছে দেখেন আব্বা হাঁটায় নিতেছি না আমরা তাকে, আমরা হেঁটে যাচ্ছি আর আপনার ইউসুফকে গাধার উপরে আমরা নিয়ে যাচ্ছি। পিতার চোখের সামনে কত আদর যত্ন, কত সম্মান। গাধার উপরে উঠিয়ে নিয়ে যেতে লাগলেন। অনেকক্ষণ যখন চলে গেলেন, ভাইরা যখন বুঝল এখান থেকে পিতাকে দেখা যাবে না, সঙ্গে সঙ্গে একটা ভাই ইউসুফ আলাইহিস সালামের বুকের উপর হাত দিয়ে সরাসরি গাধার উপর থেকে মাটিতে ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালাম যখন মাটিতে পড়ে গেলেন, আর একটা ভাই এসে আঘাত শুরু করল, রক্তাক্ত হয়ে গেলেন আর বললেন ভাইরা এটা কেমন খেলা, আমাকে বলেছিলে আমাকে তোমরা খেলার জন্য এখানে এনেছ, আমার গা দিয়ে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, এটা তো খেলার অংশ হতে পারে না, তোমরা আমাকে কেন আঘাত করছো, আমি কষ্ট পাচ্ছি।
উনি তখনও বুঝতে পারছেন না ওনাকে হত্যার জন্য আঘাত শুরু করেছে। ভাইরা বলতেছে, কেমন খেলা, তোমরা না আমাকে পিতার কাছে বলে নিয়ে এসেছো খেলায় অংশগ্রহণ করাবে, তাজা তাজা ফল খেতে দেবে, আঘাত করছো কেন? এক ভাই যখন বুকের উপরে উঠে ছুরি বের করে বুকের উপরে ঢুকিয়ে দিতে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে আর এক ভাই এসে বলল, না, এরকম তো কথা ছিল না। আমাদের সিদ্ধান্ত ছিল অন্ধকার কোনো কূপে তাকে ফেলে দিব, আমরা হত্যা করার কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করি নাই, নামো। যখন তাকে নামিয়ে দেওয়া হলো, পাশে তাকায় দেখে কূপ। ইউসুফ আলাইহিস সালামকে সে কূপের পাশে নিয়ে গেল। যখন কূপের উপরে উঠালো, ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে জড়ায় ধরলেন আর বলতেছে, হে বনি ইসরাইল, তোমরা এই কাজটা করো না, আমাকে তোমরা এর মধ্যে ফেলে দিও না, আমাকে হত্যা করো না, তোমরা তওবা করো, তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। এক ভাই বলল, পিতার কাছে যে আমরা কি জবাব দিব? আর এক ভাই তখন বলল, কেন বাঘে খেয়ে ফেলেছে বলবো? আর এক ভাই তখন বলল, প্রমাণ কি? তাড়াতাড়ি জামা খোলো, গায়ের থেকে জামাটা খোলো, একটা ভেড়া জব দিয়ে রক্ত জামায় আমরা লাগিয়ে পিতার সামনে নিয়ে দিব, দেখেন আসলেই ইউসুফকে বাঘে খাইয়ে ফেলাইছে। আবার নামিয়ে যখন জামা খোলা হলো, জামাটা খুলে দ্বিতীয়বার যখন কূপের উপরে টেনে তোলা হলো, ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এক ভাইকে জড়ায় ধরলেন আর বলতেছেন, আমাকে ছেড়ে দিও না, ফেলে দিও না, এখানে তওবা করো, তওবা করো, তোমরা অন্যায় করতেছো আমার সাথে। কে শুনবে কার কথা? ভাইরা তখন বলল, তুই যে স্বপ্ন দেখেছিস 11টা নক্ষত্র তোকে সেজদা করছে, ওই 11 নক্ষত্র ডাক দে, ওই 11টি নক্ষত্র তোকে বাঁচাবে আজকে, ডাকে। এই কথা বলার পর যখন ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ছেড়ে দিল, উনি পানিতে পড়লেন, কোনো ব্যথা পেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কূপের নিচ থেকে একটা পাথর তুলে ধরলেন, ভাষায় ইউসুফ আলাইহিস সালামকে তুলে ধরলো, উঠায় নিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নিচের থেকে আবার পাথরটা নিয়ে উপরে চলে আসলো। উনি এখানে অবস্থান করতে লাগলেন কূপের ভিতরে। 10টা সন্তান রাত্রের বেলায় বাড়িতে ফিরে এসে বলল, আব্বা, কাঁদতে কাঁদতে এসে বলতেছে, ওয়াজাউ আবাহুম আশা ইয়াবকুন, ইউসুফকে বাঘে খেয়ে ফেলাইছে। কিতাবের মধ্যে এসছে, জামার ভিতরে যে রক্ত লাগিয়েছিল সেই রক্ত মাখা জামা পিতার সামনে তুলে ধরলো, এই দেখেন আমরা সত্য কথা বলতেছি, আপনি তো বিশ্বাস করবেন না। আল্লাহর পয়গম্বর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিলেন আর 10টা সন্তানের সামনে জামাটা তুলে ধরলেন আর বললেন, লিমাদা সালিমাল কামিস, জামাটা ভালো কেন? তোমরা বলতেছো আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, এ কেমন বাঘ আমার সন্তানকে খেয়ে ফেলল যে জামার মাঝখান থেকে ইউসুফকে বের করে নিয়ে গেল আর জামায় কোনো আঁচড়ই লাগলো না? এ কেমন বাঘ যে মাঝখান থেকে আমার ইউসুফকে নিয়ে চলে গেল? জামায় যে আঁচড় দিতে হবে, দাগ দিতে হবে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন 10টা সন্তানের মাথা থেকে ডিলিট করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। উনি বললেন, আনতুম মুখাদাউন ওয়া মাকারুন ইয়া বনি ইসরাঈল, তোমরা ধোঁকাবাজ, চক্রান্তকারী। আখবিরনি বিল হাকিকি, আমাকে সত্য কথা বলো। ইয়াকুব আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন সন্তানরা তাকে সত্য কথা বলছে না, উনি বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম
আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল। উনি বললেন, সন্তানেরা, তোমরা যে বলছো আমার ইউসুফকে বাঘে খেয়েছে, আমি এটা বিশ্বাস করি না। আমার ইউসুফকে কোনো বাঘে খেতে পারে না। তোমরা যা বলছো তোমাদের মনের কথা বলছো, মন গড়া কথা বলছো। আমি এখন ধৈর্য ধারণ করব। ফাসবরুন জামিল, এটাই আমার জন্য উত্তম। আর তোমরা যা বলতেছো এটা আমি বিশ্বাস করি না। যদি বাঘে খেয়ে ফেলবে, জামায় অবশ্যই আঁচড় থাকবে, দাগ থাকবে, ঠিক কিনা বলে? কিতাবের মধ্যে এসছে 3 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর কূপের মধ্যে ছিলেন। একটা কাফেলা সিরিয়া থেকে মিশর যাচ্ছিল, ভুলক্রমে এই কাফেলা কেনানের পথে চলে আসলো, কেনানের পাশে চলে আসলো। এসে দেখে যে একটা স্থানে পাখি উঠতেছে বা কবুতর উড়ে বেড়াচ্ছে। কাফেলার সর্দার তখন বলে, দেখো তো ওখানে পাখি ওড়ে কেন? নিশ্চয়ই পানির অস্তিত্ব ওখানে থাকবে, পানি না থাকলে পাখি ওখানে থাকার কথা না।